হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। তো আজ আমি বানাবো পালং পনির। তো পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি, আর এখানে ধনেপাতা আর পালং শাকটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে বরফ দিয়ে নিয়েছি, জানি সবুজ কালারটা থাকে। আর এদিকে মটরশুঁটিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি পনিরটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। কাঁচা কাঁচা থাকলে না খেতে টেস্ট হয় না। আর এইদিকে দেখো, আমি মেশিনে মানে গ্রাইন্ডারে একটু আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাতাগুলোকে, পালং পাতাগুলোকে আমি সব পেস্ট করে নিলাম। আর এইদিকে আমি কড়াইতে দেখো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে আমি একে একে গরম মশলা মানে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ এসব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, যেহেতু কালারটা সবুজ আসবে। লঙ্কার গুঁড়ো আর হলুদ বেশি পড়লে কালারটা অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, হলুদ কিন্তু আমি সামান্য দিয়েছি। আর মটরশুঁটিটাকেও হালকা করে ভেজে নিলাম। তো তারপরে আমি এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিব। তো পেস্টটা দেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবো তত টেস্টটা আসবে। আর মনে রাখবে, কালারটা কিন্তু অন্য হলে হবে না। তো দেখো, আমার অনেকটা ভাজা হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি যেটা দিলাম, গরম জল একটু দিয়ে দিলাম। গরম জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট মানে মিক্সড করে নিলাম, যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে, একদমই ড্রাই হবে না। তো এখন আমি পনিরটা দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটাকে একটু ঢেকে দিব 5 মিনিটের মতন। তাহলেই আমার পালং পনির রেডি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো রান্নাটা যারা যারা করেছো কমেন্ট করতে ভুলো না, কেমন খেতে হয় সেটাও আমাকে জানিও। আর আমি যেটা রান্না করেছি সত্যি খুব টেস্টি হয়েছিল, সবাই বললো। তো আশা করি ভালো লেগেছে। টাটা।